সবাইকে শ্মশানে পাঠিয়ে দিলে কার ভোটে মন্ত্রী হবে? ভূতের। অবশ্য আপনার মতন মহান নেতাকে মরা মানুষও ভোট দেয়। একই আপনারা হঠাৎ এই সময়ে অবাক হলেন, কিন্তু অবাক হওয়ার কিছু নয় স্যার, কারণ আপনার ছোট ছেলে তার দলবল দেশের বুকে যা করে বেড়াচ্ছে তাতে দিনে 3 বার এলো, আপনার অবাক হওয়া উচিত নয় স্যার। তার মানে আপনি কি বলতে চান? বলা শেষ চাই, আপনার গুণধর ছোট ছেলেটি এখন কোথায়? আপনার ওয়ান্টে কথা হবে নাকি? এখন না হলে হতে কতক্ষণ? তার মানে ওই জনগণ বলছে আপনার ছোট ছেলে তার দলবল ডক্টর অমূল্য পালের মেয়েকে কিডন্যাপ করেছে। বেশ হয়ে গেল। কোথায় কে কি দু একজন বললো, আর আপনারা? মানে আপনার প্রতিক্রিয়া জানতে। প্রতিক্রিয়া? কিসের প্রতিক্রিয়া? আমি কি সব ঠিক নিয়ে বসে আছি নাকি যে কেউ কিডন্যাপ হলে আপনাকে দোষ পেতে হতো না স্যার, যদি আপনি ওনাকে পুনরায় সচেষ্ট না করতেন। তাতে কি এই যে কিছুক্ষণ আগে আমার মেয়ে কিডন্যাপ হয়েছে তাকে উদ্ধারের সচেষ্ট হতে পারছি কই? আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে কোথা থেকে, কবে, কখন? আপনি কি তাকে জানেন? কে কিডন্যাপ করেছে? জানলে তার নামে একটা ডায়েরি করুন। ডায়েরি করব কিভাবে? তার নামই তো আমি জানি না। তাহলে সে আপনার মেয়ের প্রেমিক নয় তো? সেটাও প্রেমিকের থেকে পালিয়ে যাওয়াটা কিডন্যাপ বলে নাকি? মানে আপনার ওই কথাবার্তা শুনে তাই তো মনে হলো। তাছাড়া এই দেশের জনবন্দী নেতারা পারেন না এমন তো কোনো কাজ নাই, তাই বলছিলাম এটা যদি সেই ধরনের কোনো গেট আপ গেম হয়। আপনারা কি তাই দেখে আমার সঙ্গে মজা মারতে এসেছেন নাকি? না, আমি এসেছি আমার কাছে আইমেন আপনার ছেলেকে অ্যারেস্ট করে আইনের মর্যাদা রক্ষা করতে। আর আমি এসেছি সেই রিপোর্ট কভার করে আপনার ছেলের ছবি এই সংবাদপত্রের প্রথম পাতায় ছেপে তাকে হিরো বানাতে। কিন্তু আমার ছেলে যে ডাক্তারের মেয়েকে কিডন্যাপ করেছে তার প্রমাণ হবে আদালতে। আগে এফআইআর এর ভিত্তিতে আসামিকে অ্যারেস্ট করি। কে এফআইআর করেছে? নিশ্চয় কন্যাহারা পিতা করেছে। কেন? জানলে কি করবেন? তাকে আমি বুঝিয়ে দিতাম যে আমার ছেলেকে মিথ্যা কেসে ফাঁসাতে চাইলে আপনি তার কিছুই করতে পারবেন না, কারণ আপনার কাজে ধারাবাহিক খতিয়ান আজ আপনাকে খাদের কিনারে এনে দাঁড় করেছে। তাই বলছিলাম পরের পদক্ষেপটা হিসাব করে ফেলবেন। তাছাড়া এই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নেতা মন্ত্রী মানেই তো ওই স্বর্গ আর নরক থেকে তার মাঝে ঝুলে থাকা ওই ত্রিশং কুমুনি। তাই নাকি? আমি আগামী ইলেকশনে ভোটে যেতে প্রমাণ করে দেবো যে শেষ সুযোগ আর আপনার জীবনে আসবে না মিস্টার না। কারণ বোকা জনগণ আপনার ধোকা খেতে খেতে আজ সিদ্ধাটা সোজা করে জেগে উঠেছে। তাই তাদের বাঁচার স্বাধীনতাকে আপনি নিলাম বাজারে দাড়ি পাল্লায় জড়িয়ে জল্লাদের হাসি হাসতে পারবেন না, হাসতে পারবেন না। আমার মতন মহান নেতারা এই দেশে ছিল, আছে এবং থাকবে চিরকাল। আমি মন্ত্রী শুভঙ্কর না, আমি প্রয়োজনে হয়ে উঠি ভয়ঙ্কর না, যার ইচ্ছা বলে শ্মশান যাত্রা। থাকবে না শুভঙ্কর নাগের মতো নরক পশু। যে দেশের মন্ত্রী সে দেশের মানুষের সুখ শান্তি বলে কিছু থাকতে পারে না। ওই রক্ত পিপাসু হয় না শয়তানিতে আমার মেয়েকে। হ্যালো, কে বলছেন? আপনার হবু জামাই। বলি মেয়েটার কথা কিছু ভাবলেন? কে কে তুমি বাবা? আমার মেয়ে যৌবন সমুদ্রে সাঁতার কাটছে। বলে চিরকালে কি যৌবন সমুদ্রে সাঁতার কেটেই যাব নাকি মেয়েকে
ফিরে দাও বাবা, আমার মেয়েকে আমার বুকে তুমি। হ্যাঁ, নিশ্চয়ই ফিরিয়ে দেব, তবে কয়েকটা শর্ত আছে, বলুন রাজি হবে? হ্যাঁ বাবা, বলো কি তোমার শর্ত? নাম্বার 1, আপনার ছেলে বিভাস যখন তখন বাড়িতে কর্পূরের মতো উড়ে যায়, সেটা বন্ধ করতে হবে। চুপচাপ বাড়িতে বসে থাকতে হবে। বেশ, আমি তাকে বলে নিশ্চয়ই রাজি করাবো। শর্ত নাম্বার 2, যে কোনো প্রকারে ব্ল্যাক হ্যান্ডারকে আমাদের হাতে ধরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, পারতেই হবে। আর শর্ত নাম্বার 3, কলকাতা থেকে একটা ছেলে যখন তখন আপনার বাড়িতে আসা যাওয়া, তার সেই যাওয়া আসা আপনাকে বন্ধ করতে হবে। ওকে? বেশ, তাই করব। কিন্তু কিভাবে আমার মেয়েকে আমি ফেরত পাবো? তুমি কে? তুমি কোথা থেকে বলছো? আগেই তো বলেছি, আমি আপনার জামাই বলছি। বিশ্বাস না হয় নিজের মেয়েকেই জিজ্ঞাসা করুন। বাবা, বাবা, এরা আমাকে কলেজ থেকে জোর করে ধরে এনেছে, আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, আমাকে খেতে দেয় না, আমাকে চাবুক মারে, আমাকে জ্বলন্ত সিগারেট ছ্যাঁকা দেয়। বাবা, বিপাশা, বিপাশা, কোথা বল মা, কোথা বল। আরে নাকে কান্না বন্ধ করুন। আমার শর্ত যত তাড়াতাড়ি পূর্ণ করার চেষ্টা করবেন, তত তাড়াতাড়ি মঙ্গল। আপনার মেয়েকে ফিরে পাবেন। অতি চালাকি করলে পরিণতি ভয়াল ভয়ঙ্কর। দেখুন, আপনার বাড়ির ওখানে বোমা বিস্ফোরণ হচ্ছে। না না না, একই বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে লেগে ঘরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গো, কে কোথায় আছো? আমায় বাঁচাও, আমার রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কি ব্যাপার অমূল্য বাবু, আপনার ঘরে আগুন লাগলো কি করে? শুধু ঘরে নয় স্যার, আগুন লেগেছে আমার কপালে। শান্ত হন ডাক্তার বাবু, কি হয়েছে খুলে বলুন। কথাগুলো সব ভাষায় আমার হারিয়ে গেছে স্যার। শুধু শুধু এই মোবাইলের রিসিভ নাম্বারটা দেখুন, এই নাম্বারটা কিডন্যাপ করেছে আমার মেয়েকে, বোমা বিস্ফোরণ করেছে আমার ঘরে। ও আই সি, তাহলে একটা বিশেষ ক্লু পাওয়া গেল। এই নম্বর সূত্র ধরে আমি এই কালপিটটাকে অ্যারেস্ট করবই করব। আর কবে করবেন স্যার? সব কিছু পুরো শেষ হয়ে যাওয়ার পরেও, নাকি আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাওয়ার পর? না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, এইভাবে ভেঙে পড়বেন না। বিপাশাকে খোঁজার জন্য প্রশাসন তো ঝাঁপিয়ে পড়েছে, এ কথা আপনি ভুলে যাচ্ছেন কেন? বিপাশা মা শুধু আপনার মেয়ে নয়, ও আমাদেরও আদরের বৌমা। স্যার, হ্যাঁ ডাক্তারবাবু, আমার সব স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা কাকের বাসায় কোকিল বড় করেছি। এখন বিপাশায় খুঁজে বের করে নির্মলের সঙ্গে বিয়ে দিয়ে বৌদির হাতে তুলে দিলে আমার কর্তব্য শেষ। আপনি আমায় ক্ষমা করবেন স্যার, অত্যাচারের বসে আমি আপনাকে। না ডাক্তারবাবু, এতে আমি কিচ্ছু মনে করিনি, কারণ আপনার মতো অবস্থায় এ দেশের প্রতিটি বাবাই একই কথাই বলতেন। স্বাধীন দেশের মানুষ হয়েও পুরাতন নাগরিক মতো আমি যে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম স্যার। তাহলে কোথায় স্বাধীনতা? আমায় বাঁচাও, স্বাধীনতা আজ হাহাকার করে কাঁদছে কেন? আপনার সব প্রশ্নের উত্তর দেব আমি ডাক্তারবাবু, শুধু একটা কালপিটকে অ্যারেস্ট করার পর। এখন চলুন দেখি আপনার প্রতিবেশীরা আপনার বাড়ি থেকে কোনো জিনিস বার করতে পারলো কিনা। চলুন।
ধর্ষণ আর এই অসহায় মানুষের চপ চপ রক্তে শিরে আজ আমি মন্ত্রী শুভঙ্কর না আর ছেলে কুকায়ে খুশি হয়ে যেমন হাসছেন, ওই ছেলে যেদিন ওই গণপিণ্ডতে নৃশংস ভাবে খুন হবে তখন নিশ্চয়ই একই ভাবে হাসবেন। What do you mean? I mean পাপ আর পাপের শেষ পর্যন্ত ওটাই বাবা। না, আমরা কোনো পাপ করিনি, কারণ লড়ে ফেলে আর রাজনীতি মিথ্যায় আশ্রয় নেওয়াটা কোনো পাপ নয়। দেশের সব মন্ত্রীরা যদি আপনার মতো করে পাপের ব্যাখ্যা করে তাহলে দেশটা ধ্বংস হতে সময় লাগবে না বাবা। তাতে তোমার বাবা আছে কি যায়? বাবা 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 চমৎকার! এই মনোভাব নিয়ে চললে বুঝি এতগুলো মানুষ সর্বনাশ করতে আপনার বিবেক এতটুকু বাঁধে না? আমি কারো সর্বনাশ করিনি। তাহলে ভাড়া করা গুন্ডাদের রানীকে তুলে আনতে গিয়ে তার কোন মঙ্গল সাধন করতে গেছিলেন শুনি? কি অপরাধ করেছিল ওই নিষ্পাপ মেয়েটা যে আপনি নিজে গিয়েছিলেন তার সর্বনাশ করতে? একটা সামান্য সাবুলের মেয়ের এত বড় সাহস হয় কি করে? সে সাহস হয়েছিল তার, সে আমার প্রাণ বাঁচিয়েছে। তাই বলে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবে, তাও দুর্বিনীত হাত? না, তার শত দিকে থাকলেও সে চাঁদের দিকে হাত বাড়ায়নি বাবা, বরং এই চাঁদ নিচে নেমে এসে তার হাতে ধরা দিয়েছে। তার মানে তুমি আপনার মতো কৃতজ্ঞ বেঈমান হতে পারেনি বাবা। তাই নিজের মৃত্যু ভয়কে উপেক্ষা করে যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে আমাকে নবজীবন দান করেছে, সেই জীবন দাত্রীকে আমি আমার জীবন সঙ্গিনীর মর্যাদা দিয়েছি। আমার বংশমর্যাদার বুকে তোমাদের দেওয়া আঘাত আমি মেনে নেব না। আপনি কি মানলেন না মানলেন সেটা জানাবেন আপনার ওই মন্ত্রিসভার বৈঠকে, আমাকে জানিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তোমার এই স্বেচ্ছাচারের ফল কি তুমি জানো? জানা দরকার নেই, কারণ আমি স্বেচ্ছাচারী নই। তোমাকে আমি ত্যায্যপুত্র করবো কুলঙ্গর। তাতে বেঁচে যাব, বেঁচে যাব। নিজের শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে আপনার মতো একটা রক্ত লোলুপ হিংস হায়নাকে আমার বাবা বলে ডাকতে ঘৃণা করে ঘৃণা। বিধান, তুমি বোধহয় জানো না আমার সামান্য আঙুল হেললেই আমার মাথা কেটে যেতে পারে, এই দেশের বুকে রক্ত গঙ্গা বইতে পারে, এই দেশের মানুষগুলো সব রক্ত গঙ্গা বইতে পারে। জীবন হসপিটালের জীবন দেয় ওষুধগুলো সেগুলো বাইরে বিক্রি হয়ে আর যে কর হতে পারে, যা আপনি এতদিন করে এসেছেন। কিন্তু আমার সিদ্ধান্তের এতটুকু পরিবর্তন হবে না। বেশ, এই যদি তোমার মতামত হয় তাহলে তোমার জীবনকে আমি দুর্বিষহ করে তুলবো। তোমাকে আমি বুঝিয়ে দেবো আমি শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর নাগ, যার একশো বলেই শ্মশান যাত্রা। অনেক ভয়ঙ্কর নাগকে নিজের লেজে সবল মারতে দেখেছি বাবা, যে সবলে সে নিজেই নীল হয়ে যায়। না, আমার জীবনের হিসাব এমনি ভাবে ভুল হতে পারে না। আর সেই হিসাব মেলাতে আমি তোমাকে দিলীপ আলম, দিলীপ আলম, হুকুম করুন মালিক। একে নিয়ে গিয়ে আমার গুপ্ত কক্ষে বন্দি করে দে, তারপরে আমি ওকে বোঝাবো এই ভয়ঙ্কর নাগের খেলা। কিন্তু স্যার, উনি তো আপনার ছেলে। না, আমার কাজের বিরুদ্ধে আচরণকারী সে মহাশত্রু। তাই ভয়ঙ্কর নাগ যে কোনো সময় ওকে দংশন করে নীল করে দিতে পারে। চলুন বড় বাবু, যাও, অন্ধকার ঘরে বসে ন্যায় নীতি আদর্শ ধোয়া জলকে মৃত্যুকে স্মরণ করো। না, আমাকে মারা সৌভাগ্য আপনার হবে না বাবা, কারণ জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, তার উপর কলম চালানোর ক্ষমতা আপনার মতো একজন মহাপাপীর নেই। বরং আমি সেই ঈশ্বরের কাছে হাত জোড় করে প্রার্থনা করব আপনি যেন নৃশংস মৃত্যুর কোলে শুয়ে শুয়ে হাঁটতে পারেন নেতা জননেতা শয়তানি হাসি, যে হাসিতে শিকার হয়েছে অজস্র লাখো লাখো নিষ্পাপ মুখ, যে হাসিতে শিকার হয়েছে অজস্র মানুষ হয়েছে ভিটে ছাড়া। তবে আর নয়, এবার তোমরা জাগো, ওই 500,000 টাকার লোভে তোমরা ভুলে থাকো না। নিজের মেরুদণ্ড সোজা করে বলো, এই মন্ত্রী আর না,
এই মন্ত্রী আর না, এই মন্ত্রী আর না। না, আমি আর পারছি না। আমার আনন্দ, হাসি, গান সব শেষ হয়ে গেছে। পড়ে আছে শুধু রাশি রাশি কান্না। ওগো ঠাকুর, তোমার কাছে আমার একটাই মিনতি, তুমি আমার এই জীবন যন্ত্রণা মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও। আরে আরে, কাঁদছো কেন ডার্লিং? তোমাকে কি কেউ কিছু বলেছে? ওকে আমি বুঝিয়ে দেবো মাই ডার্লিং। আমি তাকে আচ্ছা করে বুঝিয়ে দেবো। কি তুমি তুমি এখানে কি করতে এসেছো জানোয়ার? একা এই বন্দি জীবন থেকে তোমাকে মুক্তি দিতে। বাহ বাহ বাহ। আরে একা একা তো আর বেশি দিন থাকা যায় না, আজ তো তোমার সঙ্গ দিতে চলে এলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আরে তা কি করে? আমি যে তোমার যৌবন ম্যাগনেটের পথভোলা পথিক হয়ে। Shut up! আর একটা ওই কথা বললে তুমি এখান থেকে যাবে কি না? যাবো যাবো যাবো, তবে তোমাকে নিয়ে। আরে তোমার মধুর আমি যাপন করে। এসো এসো। না, তোর অনেক অপমান আমি হজম করে আজ শুধু এই দিনটা। এসো এসো। না না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। না না, আমার কাছে এসো না। আজ আজ সব অহংকারের দেনা তোর ইজ্জতের বিনিময়ে শোধ করতে হবে। এসো। না না না, তোমাকে আমার চাই সুন্দরী, তোমাকে আমার চাই। বাবা তুমি এখানে? এলাম আসতে হলো, কারণ তোমাকে আমি ভাবতাম বুদ্ধিমান, যে তুমি যে একটা গবেট। না, আমি গবেট নই, আমি স্পষ্টবাদী এবং বাস্তব ধর্মী। না, তা যদি তুমি হতে, তাহলে তুমি ওর গায়ে হাত দিতে না, কারণ ওর সঙ্গে আমাদের হেরার মান সম্মান জড়িয়ে আছে। কিন্তু তাকে যদি না পাওয়া যায়, তাহলে ওকে ধোয়া তুলসী পাতা রেখে লাভ কি? সেটাও তোমার বুঝে কাজ নেই। যাও, দিলীপ আর আলমকে যেমন ভাবে নির্দেশ দিয়েছি সেই মতে কাজ করে যাও। ঠিক আছে বাবা, কিন্তু হেনাকে যদি না পায়, তাহলে গণধর্ষণ করা ডেড বডিটা আমি ওর বাবার কাছে পৌঁছে দেব। সেসব ভারী কাজ না তোকে করতে হবে কেন বাবা? সেসব বড় দায়িত্বগুলো পালন করার জন্যই তো আমি মন্ত্রী। বয়জনে ভয়ঙ্কর লোক, যার এক খবরে শ্মশান যাত্রা। আহা, তুমি ভয় পাচ্ছ কেন? ছবল তো আমি তোমায় মারবো না, তোমাকে আমি এমনি করে বুকে জড়িয়ে ধরে। ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে। ছেড়ে দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো। শুধু এখান থেকে নয়, এখান থেকেও মুক্তি দিয়ে দেব। কিন্তু তোমার বাবা যদি আমার শর্তগুলো পালন করে, অন্যথায় কি করতে চান আপনি? কিচ্ছু না, শুধু তোমাকে সতী সাজিয়ে এই যুগের সুদর্শন চক্র তরবারি দিয়ে তোমার এই নধর শরীরটাকে কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে মারুতি গাড়ি করে তোমার বাবার কাছে পৌঁছে দেব। তা তুমি পারবে না জানোয়ার, তার আগে তুমি ধ্বংস হয়ে যাবে। কে করবে আমায় ধ্বংস? অচিরে
তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। সেই গোকুলে ওটা নন্দন কুমারকে স্মরণ করিয়ে দিও। আমি আমি ভয়ঙ্কর না, না তা তুমি যার পারবে একশো না। বলেই শ্মশান যাত্রা। না, তোমার সেই পুণ্য সাধ কোনোদিন হবে না শয়তান। কানোর অন্যায় অধর্ম পাপ ওই মেয়েদের ছুটে আসবে, এই কলিযুগের মহামায়া আবির্ভাব হবে, তখন প্রয়োজনে তিনি এসে মর্তে এসে দাঁড়াবেন, শত শত লোকের করজোড়ে মিনতি করে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। আমি আমি আমার মতো ভাগ্যবতী কে আছে কে জানি না। যাকে আমি ভালোবাসি সেই আমাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু আমাকে এভাবে বন্দি করে কি লাভ? আমি তো সবসময় তোমার বুকে থাকার জন্য বন্দি হয়ে থাকতে চাই। যাক, এতদিন পরে দেবদর্শন হলো। হ্যাঁ গো, এতদিন তুমি কোথায় ছিলে? আমার কথা বুঝি তোমার একবারও মনে পড়েনি? আমি যে সবসময় তোমার জন্য। জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। তাই নাকি? তাহলে বলুন বলুন মাস্টার মশাই বলুন, এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে বা কেউ আপনাকে অসম্মান? না না, এখানে কেউ আমাকে অসম্মান করেনি। অসম্মান করেছো শুধু তুমি। আমি আপনাকে অসম্মান করেছি? হ্যাঁ তুমি করেছো। তুমি তো আমাকে এখানে নিয়ে এসেছো, কিন্তু রেখেছো অন্য লোকের হেফাজতে। কেন? তুমি কি আমার কাছে থাকতে পারো না? তুমি কাছে থাকলে আমি সারা জীবন এই জঙ্গলের মধ্যে কাটাতে পারবো। বলো বলো, থাকবে তুমি আমার কাছে? ছাড়ুন, নির্লজ্জতার একটা সেবা আছে। তোমার কাছে থাকতে আমার লজ্জা কি আছে? এই জঙ্গলের গাছের ফল খেয়ে আমি বাঁচবো, গাছের পাতায় বিছানা করে তোমার বুকে মাথা রেখে আমি মনের সুখে গাইবো। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। শীতের আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। জনপ্রিয় অভিনেত্রী আপনি, কিন্তু আপনার ওই অভিনয় আমাকে ভোলাতে পারবে না। অভিনয়? আমার ভালোবাসা তোমার কাছে? আপনার ভালোবাসার প্রথম ঝলকটা দেখেছি, বাকিটার নাই বা দেখলাম। তার মানে তুমি আজও আমাকে বিশ্বাস করলে না? আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। আপনি যান, আমার কাজ আছে। তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমাকে আর তুমি সহ্য করতে পারছো না, তাই তুমি থেকে আপনি হয়ে গেলাম। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে তুমি আমাকে এখানে এনেছো আমি বিশ্বাস করি কিডন্যাপ নয়, তোমার ভালো লাগার পাত্রী হয়ে আমি এখানে এসেছি। হেনা দেবী, আমাকে অস্ত্র করে তুমি যে খেলা খেলবে আমি তাতেই রাজি আছি। কারণ আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই, আমার বাবা যতই অন্যায় করুক না কেন, আমার ভালোবাসা
নির্মম পবিত্র, আর সেই ভালোবাসার মণিকোটায় তুমি ছিলে, তুমি আছো, আর আর থাকবেও চিরদিন। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার পাশে রব। ভালোবাসো নাই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমার ভালোবেসে যাব। আমি তোমায় ভালো না, তা আমি জানি হেনা, কিন্তু এই মুহূর্তে জনসমক্ষে তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তবে আমি যদি আমার মিশন সাকসেস করার পরেও ফিরে আসি, তাহলে আমি তোমার ভালোবাসার মর্যাদার নিশ্চয়ই সমান করব। এই শয়তান আমাদের কুড়িবার গোমরা था। विचार कीजिए बॉस, इस साले को जाने मार डालूंगा। না, ওর পায়ে বেঁধে গাছে ঝুলিয়ে অবিরাম চাবুক চালিয়ে স্বীকারোক্তি আদায় করো। ও যদি পুলিশের কাছে সমস্ত গোপন তথ্য ফাঁস করতে রাজি হয়, তাহলে ওকে পুলিশের হাতে তুলে দেবে, কিন্তু হাত দুটো কেটে নেওয়ার পর। অন্যথায় ওর ডেড বডিটা নদীর জলে ভাসিয়ে দেবে। না না, আমাকে অত বড় সাজা দিও না, আমি বিকলাঙ্গ মানুষ। ওই অবস্থাতে তুই যে পাপ করেছিস, তার প্রায়শ্চিত্ত করতে তুই জেল থেকে বেরিয়ে পাপ করা তো দূরের কথা, যাতে হাত পেতে ভিক্ষা চাইতেও না পারিস, তারই জন্যই ব্যবস্থা। তুই তোর চোখের জলে বুক ভাসিয়ে উপলব্ধি কর যে সাধারণ মানুষের দুঃখ জ্বালা কি এবং কেমন। কানুনি বন্ধ কর, সুপ্রিম কোর্টের বিচার শেষ, আর তোর আপিলের জায়গা নেই। এই শাশ্বরের বাচ্চা, এবার তো একটা জায়গায় শেষ হবে। তোর ওই মহাপাপী হাতটা আমায় দিয়ে দে। ভাই, আমার রানী তোমার নিজের বোন নয়, এ কথা অস্বীকার করতে পারবে না রতনদা। বাবু কি বলছিস তুই? রানী, হাত জোর করে অনুরোধ করছি, সত্যি করে বলো, ওকে তুমি কোথায় পেয়েছিলে? চরম সত্যটা জানার জন্য আমি যে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। সেই সত্যটা বলার মতো সাহস যে আমার নেই রাজা ভাই। কেন? কারণ ওই রানী ছাড়া আমার যে আর কেউ নেই, তাই ওই সত্য কথাটা বলতে গিয়ে যদি রানীকে আমার হারাতে হয়। না রতনদা, রানী তোমারই গুণ হয়ে থাকবে, বরং বরং আমরা দু ভাই মিলে ওকে ওর স্বামীর ঘরে তুলে দেব। বেশ, তাহলে শোনো, আমি নই, আমার বাবা মা ওকে হরিদ্বারের মেলায় কুড়িয়ে পায়, তাই ওকে দেখে ভদ্রঘরের মেয়ে বলে মনে হয়েছিল। তাই পড়ার আগে বাবা মা আমাকে বলে গিয়েছিল ওকে যেন কোনো ভদ্র ঘরের বিয়ে দিয়ে ও রানী নামটা সার্থক করি। রতনদা, রতনদা, তোমাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই, শুধু একবার বলো ওর গলা শোনার লোকে। আজও সেটা রানীর গলাতেই আছে, তাতে লেখা আছে রানী শর্মা। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখেই তোর নাম রানী রানী রাখা আছে। আজ আমি বুঝতে পারছি রাজা ভাই, ওই রানী তো আমার আসল মন। তা যদি হয় তাহলে বলো তো রাজা,
তোর প্রকৃত পরিচয় কি, বা তুমি কোথা থেকে এসেছো, তোমার উদ্দেশ্যটাই কি? আপনাকে বলতে অসুবিধে নেই বড়দা। আমি অর্জুন মালিকের খুনের ঘটনা তদন্তকারী সিবিআই ইন্সপেক্টর রাজীব শর্মা। দাদা, তোর সেই সত্যিকারের দাদাকে পেয়ে এই পথের দাদাটাকে ভুলে যাবি না তোর বোন? তাই কি কখনো পারি দাদা ভাই? তোমার সঙ্গে যে আমার জন্মন্তরের বন্ধন, তোমাকে ভুললে ওই ভগবান আমাকে কিছুতেই ক্ষমা করবে না দাদা ভাই। কিন্তু দুটো দাদাকে পেয়ে তুমি তো আমাকেই ভুলতে বসেছো রানী। বাহ রে বাহ, তোমার সাথে যার নতুন জীবন শুরু হবে সে কি তোমায় ভুলতে পারে? বরং আমরাই হয়ে যাবো ওর জীবনের অতীত ঘটনা। না না দাদা না, তোমরাই তো সবাই আমার জীবন পথের দিশারি। হ্যাঁ ভালো কথা, তোমার বাবা যে তোমায় আটকে রেখেছিলেন, তোমার দাদা দয়াতে আমি মুক্তি পেয়েছি, আর নাইলে কি যে ঘটতো কে জানে। সব ঘটনা শেষ করতেই আজ আমি রানীকে তোমার হাতে তুলে দিতে চাই। তুমি কি? আপনারা যা ভালো বুঝেন তাতে আমার কোনো আপত্তি নেই। বেশ রাজা ভাই, তুমি রানীকে না, তুমি বড়দা থাকতে বোনকে সম্প্রদান করবো আমি। তবে তাই হোক। রানী কাছে আয় তো বোন। এখানে চলে এসো। মাথার উপর 33 কোটি দেবতা ও হাজার হাজার নরনারীকে সাক্ষী রেখে আমার একমাত্র বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে তুমি হলে ওর জীবন সঙ্গিনী, দেবতার কি স্বামী। লক্ষ্মী নারায়ণ, এই দৃশ্য দেখার জন্যই তো আমি এত দূর থেকে ছুটে এসেছি বাবা। এ কি মা? সন্তান মাকে ভুললেও মা কি কখনো সন্তানকে ভুলে থাকতে পারে? না, কখনোই পারে না। তাই তো আমি ছুটে এসে বেশ ভালো করছি মা, তুই ওদের আশীর্বাদ করে যা। করবো বই কি বাবা, ওরা যে আমার নয়নের মণি। না, আশীর্বাদ নয়, ওদের জীবনে নেমে আসবে বিধাতার অভিশাপ। একই বাবা, আপনি এখানে? নালে তোমার স্বেচ্ছাচারী রূপটা দেখতাম কেমন করে। আপনি যে পথের পথিক, সেই পথের দাঁড়ি পাল্লায় নিজেকে অর্জন করবেন না বাবা। না করতে পারি, তুমি যদি আমার কথা মতো বাড়ি ফিরে চলো। বললাম তো বাবা, যাব, নিশ্চয় যাব। আমি আমার এই নববিবাহিত স্ত্রীকে নিয়েই যাব। Shut up! একটা ছোট লোকের মেয়ে কোনদিন মন্ত্রী শুভঙ্কর নাগের পুত্রবধূ হতে পারে না। রানী রানী ছোট লোকের মেয়ে নয় বাবু, রানী আমার বোন। হ্যাঁ বাবু, রানী কলকাতার এক ব্রাহ্মণ বংশের। চুপ কর ছোট লোক, তোদের কথা আমি শুনতে চাই না। বিধান, তুমি বাড়ি ফিরে চলো। আমি তো বলেছি বাবা, আমার শর্ত একটাই। তার মানে তুমি আমার বংশ গৌরব নিয়ে চিনি মেরে খেলতে চাও? এটা ছোট লোকের মেয়েকে সঙ্গী করে না, তোমার সে খেলা আমি স্তব্ধ করে দেব। না, এখানেই শেষ নয়। রক্তের হোলি খেলা যখন একবার শুরু হয়েছে তখন তা আমি শেষ করবই। রক্তের হোলি খেলা এখানে বন্ধ করুন। যা শিক্ষা দেওয়ার ওই শয়তানদের আমরা দিয়ে এসেছি। ওই দেখুন স্যার, সারা সাপুরে পাড়ায় ফোন দাউ দাউ করে চলছে। সেই সঙ্গে ওদের মুখগুলো পুড়িয়ে দিতে ওই শয়তানগুলো টেনে নিয়ে আয়। আমি পরে রিপোর্ট করছি, লালবাজারের ফোর্স এখন এলাকা ঘিরে ফেলবে। আমি তখন উপযুক্ত কেস সাজিয়ে ওদের আমি বুঝিয়ে দেব আমি শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর নাগ,
যার একশো বলে শ্মশান যাত্রা। চলে সুমন। না না, শেষ সুযোগ আমি তোমায় দেবো না বাবা। তোমার এই নরকীয় কর্মকাণ্ডের এইখানে শেষ। আমার শেষ রক্তবিন্দু দিয়েও আরে নিজে কি করে বাঁচবে তার চিন্তা করো। ওই শয়তানিটাকে ওই শয়তানি কোন শক্তি সাধ্য নেই যে আমার হাত থেকে রক্ষা করে। এই ছোট বাবু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এখনো সংযত না হলে কি করবি, কি করবি তুই? তোকে জমালে পাঠাবো রে শোরের বাচ্চা। অ্যাকশন স্টার্ট। খবর পাওয়া মাত্র ছুটে এসেও শেষ রক্ষা করতে পারলাম না। দাঁড়াবার মতো সময় এখন নেই স্যার। বল বল বল, আর কি ঘটেছে? মন্ত্রীর লোকজন আমাদের গোটা সাপুরে বাড়িকে জ্বালিয়ে দিয়েছে। মন্ত্রীর লোকজন আমাদের সব বড় বাবুকে তুলে নিয়ে গেছে। বাবা আমাকে খুন করতে গিয়ে রতন দাকে মেরে ফেলেছে। যাওয়ার সময় মন্ত্রী গুন্ডারা মাকে জোর করে তুলে নিয়ে গেছে। আর এত বছর পরে এতদিনের পাপের ছলকলা পূর্ণ হয়েছে। 15 বছর আগে বাবাকে খুন করে ওই শয়তানটা যে প্রদীপে আগুন দিয়েছিল, আজ মাকে হরণ করে সেই প্রদীপে ঘৃতা হতে দিয়েছে, আর সেই আগুনে ওকে পুড়িয়ে মারবো। দাদা দাদা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার ছোট ভাই অমিত। আপাতত আপনি দারোগা হয়ে থাকুন, নইলে যে আমি আমার কর্তব্য শেষ করতে পারবো না। আপনি শুধু দু চোখ খোলা রেখে দেখুন, এই দেশের নির্যাতিত নিপীড়িত জনগণ এক শয়তান শাসকের পাপের সাম্রাজ্য ধ্বংস করে দেয়। মা মাগো, আমি আসছি। না দাদা না, তুমি কাজ করো না। আমার ছেলের হত্যাকারীদের আমি কিছুতেই ক্ষমা করব না। ওরা শুধু মন্ত্রী শুভঙ্কর নাগকেই দেখেছে, দেখেনি ভয়ঙ্কর নাগকে, যার 100 বলেই শ্মশান যাত্রা। ওদের আমি সেই শ্মশানেই পাঠাবো। তার আগে তুই জমালয়ে চলে যাবি শয়তান। আমার ছেলে অমিত পুলিশ অফিসার, কিন্তু আমি যে পুলিশের বাপ, আমার একটা কলমের খোঁচায় ওর লাইফটা আমি বরবাদ করে দিতে পারি। না, তুমি তো পারবে না শয়তান। তুমি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জনগণ কারোর ক্ষতি করতে পারবে না জানোয়ার। এই দেশের অধিকাংশ জনগণ তো নেড়ি কুত্তার জাত। তারা 5 টাকার মতের বিনিময়ে ভুলে যায় শত অত্যাচার অবিচারের কথা, আর তারা তাকেই ভোটে যেতে হয় মন্ত্রী করে। ওর সেই আশা কোনদিনই পূর্ণ হবে না রে শয়তান। ওই নির্যাতিত জনগণের জনরসে তুই পাগলা কুত্তার মতো মরবি। এই দেশের জনগণ, তাদের আবার জনরস। একটু চাপ দিলাই। হ্যাঁ, ভালো কথা মনে করে দিয়েছিস। ওদের দুজনের মাঝে না ঠিক এমনি একটা বোমা ফিট করা আছে। এক বেশি চালাকির চেষ্টা করলে এই রিমোটের বোতামে একটু হালকা করে চাপ দেব না, ব্যাস, তাহলে ওরা দুজনে একেবারে
আর সেটা যদি না চাস তাহলে ওই যন্ত্র দুটো ফেলে দে। তাহলে তোর জিন্দগিটা বরবাদ হয়ে যা। তুই ওদের দেখিস ভাই, আমি চললাম। তাহলে তুই ওই বসে চলে যাবে। কি তুই বাঘের গুহায় ঢুকে বাঘ শিকার করতে চাস? তার আগেই তোকে আমি তুমি ওর কিচ্ছু করবে না, কারণ তুমি ওকে ভালোবাসো। আমি জানি ওটা তোমাদের গোটা গেম। ট্রেনেই যখন ফেলেছেন তখন আর নিজেদের মধ্যে খুনোখুনি করে লাভ নেই। আপনি শুধু আমার বাবাকে খুন করার অপরাধে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন। এমন সুযোগ হাতছাড়া করবেন না বড় সাহেব। একটা ক্ষমা চেয়ে দাও। বলছিস তবে এগুলো ধর। আমি না হয় জীবনে একটু ক্ষমা। না 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 না, আমি ক্ষমা চাইবো না। লাল বাজার থেকে ফোর্স যখন এসে গেছে, আপনাকে প্রোটেকশন দিতে নয়, অ্যারেস্ট করতে। না না, এ তুই কি বলছিস রাজা? না, আমি রাজা নই। আমি অর্জুন মালিক হত্যাকাণ্ডের তদন্তকারী সিবিআই ইন্সপেক্টর রাজীব শর্মা। আপনার বড় বৌমার দাদা। হ্যাঁ না, মায়ের বাঁধনটা আস্তে করে খুলে দাও। না, ওর হাতে বাঁধন খুলবে না। তা কি হয় বাবা? আমার শাশুড়ি মাকে তুমি বেঁধে রাখবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখবো? মা, বৌমা, মা, অসীম, অসীম বাবা, অসীম, অসীম। অসহ্য অসহ্য অসহ্য। আপনি যে সহ্য করতে পারবেন না তা আমি জানি, সেই জন্যই তো আপনাকে অন্যত্রে পাঠাবার ব্যবস্থা করছি। নির্মল বাবু, শুভঙ্কর বাবু, ইয়ার আন্ডার অ্যারেস্ট। কোথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। শুভঙ্কর বাবু, আরে আপনি যাই বলুন না কেন, পাপের সাজা একদিন কিন্তু পেতেই হবে। তাই দেরি করবেন না, বাইরে লাল বাজারে ফোর্স দাঁড়িয়ে আছে আপনাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। না, জনরোষের হাত থেকে ওকে আপনাদের আইন বাঁচাতে পারবে না, কারণ এই নন্দনপুরের বুকে যে আগুন উনি জ্বেলেছেন সেই আগুনে ওকে পুড়ে মরতে হবে। পুলক, এই এই তোমরা কি করছো? ভদ্র শিক্ষিত সন্তান হয়ে তোমরা পুলিশে যাবে কোন দুঃখে? আইন আমাকে ঠিক সাজাই দেবে। অসীম বাবু, ও কাজ আপনি করবেন না। আপনার বাবার খুনের তথ্য সংগ্রহ যে আমি করেছি তাতে ওনার ফাঁসি অনিবার্য। আমি কথা দিচ্ছি অসীম বাবু, আমি কথা দিচ্ছি আপনি ন্যায্য বিচার, আদালতের ন্যায্য বিচার আপনি পাবেন। দাদা দাদা, আমি তোমায় অনুরোধ করছি, আইন নিজের হাতে তুলে নিও না দাদা। ওগো, ওগো, তুমি আমার বাবার জন্য নয়, আমি শুধু তোমার জন্য অনুরোধ করে বলছি, তুমি নিজের হাতে তুমি খুন করো না, তুমি নিজের হাতে খুন করো না। তোমাদের সব আদেশ অনুরোধ আমি রাখবো। আমার বাবার মৃত্যু, মায়ের উপর অসম্মান, আরে আমার ভাইয়ের উপর অত্যাচার, আর আমার ওই 14টা বছর জেলের ছেলে রক্ত ঘামের তর্পণ করার পর না, এতগুলো মানুষের অনুরোধও তুই ফিরবি না? দে বাবা, ওটা আমার হাতে দে। শোনো ওগো, ওগো সন্তান সন্ততি আর প্রশাসনের গুণীজন, এই শয়তান আমার চোখের সামনে আমার স্বামীকে কেটে তার রক্ত আমাকে পান করিয়েছে। সেই জ্বালা যন্ত্রণার কথা আমি আজও ভুলতে পারিনি। সেই জ্বালা যন্ত্রণা আর আমার স্বামীর নৃশংস হত্যার তর্পণ করব ওই শয়তানের বুকের রক্ত দিয়ে।
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আগামীকাল সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় ছাপা হবে এই ছবি। তাতে কি এই নন্দনপুরের বুকে শান্তি প্রতিষ্ঠিত হবে? এখানকার জনগণ কি কোনোদিন ভুলতে পারবে এই বিগত দিনের অন্যায় অত্যাচার আর যন্ত্রণার কথা? সেই দিনগুলির কথা চিন্তা করে সর্বদাই তাদের মনে ভাসবে একটি জ্বালাময়ী বাক্য, কাঞ্চে